এখানেও কিছু কিছু মানুষ রিসেন্ট বলছে ইসলামকে মুছে দেবো। এতগুলো মানুষকে সামনে রেখে সোশ্যাল মিডিয়াতে লাখো মানুষ দেখছে, সবাইকে নিয়ে বলছি ইসলামকে মুছা স্বপ্ন আজকে নতুন নয়, যুগ যুগ ধরে অনেকেই দেখেছে। যারা দেখেছে আমার আল্লাহ তাদেরকে দুটো ব্যবহার করেছে তাদের সঙ্গে। কটা ব্যবহার? দুই ধরনের। হয় হিদায়েত দিয়ে ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যে চেয়েছিল ইসলাম মুছবো, আল্লাহ তাকে বলেছে তুই ইসলামের দ্বীনের খাদেম হ, তাকে হিদায়েত করে ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর নচেত ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, উতবা, সাইবার মতো একেবারে বেউজ্জতি করে, অপমান অপদস্থ করে আল্লাহ জনমের মতো নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, আছে, থাকবে, মিটানো সম্ভব কখনো হয়নি আর হবে না। কিন্তু আজকে আমাদের জন্য একটা ভয়ঙ্কর বিষয়, ওই বিষয়টা হলো এটাই যে আমরা ইসলামের উপরে থাকতে পারবো কিনা, এটা হলো বিষয়। এর উপরে আমি আলোচনা করব। ইসলাম থাকবে, ইসলামকে মুছার কোনো ক্ষমতা নাই। কত বড় বড় সুপার পাওয়ার চেয়েছিল। পৃথিবীর রাজা ছিল নমরুদ, পৃথিবীর রাজা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলে দিয়েছে। আরে নবী যদি শেষ হয় ইসলাম শেষ হয়ে যাবে। এখানে আরো একটা কথা বলে দিই, আমাদের অনেকের ধারণা ইসলাম নাকি আমার নবী থেকে শুরু। এটা চরম একটা অসত্য, মিথ্যা এবং মিথ্যা প্রচার। ইসলাম শুরু পৃথিবীর দুজন মানুষ ছিলেন, প্রথমে বাপ আদম, মা হাওয়া, তিনাদের থেকে ইসলাম শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে তৃতীয় কোনো মানুষ তখন ছিল না, দুজনই ছিলেন। একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া আলাইহিমুস সালামগণ। একজন আমাদের সবার আব্বাজান, আমাদের বলতে মানুষ্য জাতির, সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে। প্রতিটা মানুষেরই প্রথম শুরু একজন নারী আর একজন পুরুষ। সেই পুরুষটার নাম হলো আদম আলাইহিস সালাম আর নারীটার নাম হলো হাওয়া। ইনারা আমাদের সবার আম্মা ও আব্বা হন। ইনাদের দ্বারা ইসলাম শুরু। কেন? তিনারাও ইসলামের অনুসারী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনারাও এক আল্লাহ, এক প্রভুর দাসত্ব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমার নূর নবী, দয়ান নবী হলেন আখেরি মেসেঞ্জার, শত শেষ রাসূল, শত শেষ এসেছেন, শত শেষ মেসেজ দাতা হয়ে এসেছেন। কিন্তু তিনি সবার আগে সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই দিকেও যাচ্ছি না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কাছে ইসলাম দিয়ে গেছেন। ইসলামকে মানুষ বিছখানে ভুলে গিয়েছিল। এক আল্লাহ থেকে সরে গিয়ে মানুষ হাজারো নকল খোদার উপাসনা শুরু করেছিল। মানুষ ধ্বংসের দিকে চলে গিয়েছিল, খুন খারাপি, দাঙ্গা ফাসাদের দিকে চলে গিয়েছিল। আমার নবী পাক এসে তাদেরকে ইসলামের মধ্যে, অর্থাৎ খুন মুক্ত, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত এবং এক প্রভুর দাসত্ব করার রাস্তা আবার দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছি তো নাকি? ইসলাম ছিল, আছে, থাকবে। আল্লাহ পাক যেদিন কিয়ামত করবেন ইসলামকে, সেদিন অবশ্যই তিনি উঠিয়ে নেবেন। ইসলামের জ্ঞান, এলেম, আলেমদের ঘরে উঠিয়ে নিয়ে তার দ্বারা আস্তে আস্তে উঠিয়ে নেবেন। আর ইসলামের জন্য আল্লাহই যথেষ্ট। কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হলো এটাই,
যে আমরা ইসলামের উপরে থাকতে পারবো কিনা, এটা হলো বোঝার বিষয়। আমাদের বাচ্চারা ইসলামের উপরে থাকবে কিনা, এটা হলো আমাদের জানার বিষয়। আপনাদের কারো ধারণা হতে পারে আমি যদি ইসলামের উপরে না থাকি তাহলে ইসলাম টিকবে কি করে, আমার বাচ্চা যদি ইসলাম না মানে তাহলে ইসলাম থাকবে কি করে। এই ধারণা থেকেই তো আমাদের ঘরে বেরিয়ে আসতে হবে। ইসলাম কারোর উপরে ডিপেন্ড করে নাই, আমরা ইসলামের উপরে অনুসরণ আমরা ডিপেন্ড করে আছি। আমার আল্লাহ তার দিনের জন্য লাখো কোটি মানুষকে নতুন করে ইসলামের মধ্যে ঢুকিয়ে তৈরি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না।